সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। গত পর্বে উইন্ডোজ প্রোগ্রাম কি করে GNU লিনাক্সে চালানো যায় তা নিয়ে কথা বলতে গিয়ে সুমাত্রা পিডিএফ নামে একটা প্রোগ্রামের প্রসঙ্গ এসেছিল। অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি অপারেটিং সিস্টেম উইন্ডোজ ছেড়ে মুক্ত এবং ওপেন সোর্স সফটওয়্যারের জগতে আসার পর এখন পর্যন্ত কোনো সফটওয়্যার নিয়ে আমার নিজের আসলে সেভাবে কোনো সমস্যা হয়নি। GNU লিনাক্সের জন্য যেসব মুক্ত প্রোগ্রাম রয়েছে সেগুলি দিয়েই চমৎকার কাজ চলে গেছে। এছাড়া আগেই বলেছি, উইন্ডোজে থাকার সময়ই আমি বেশিরভাগ কাজের জন্য মুক্ত সফটওয়্যার ব্যবহার করতাম, যেগুলি GNU লিনাক্সেও পাওয়া যায়। এই সুমাত্রা পিডিএফ প্রোগ্রামটার অভাব অবশ্য বোধ করতাম প্রথম দিকে, কারণ মুক্ত সফটওয়্যার হওয়া সত্ত্বেও উইন্ডোজ ছাড়া আর কোনো অপারেটিং সিস্টেমে প্রোগ্রামটি কাজ করে না। তবে এর চাইতে বেশি মিস করতাম মিডিয়া প্লেয়ার ক্লাসিক, হোম সিনেমা বা এমপিসি এইচসি নামের একটি মুক্ত ভিডিও প্লেয়ার। সেই সময় পর্যন্ত এটি আমার দেখা শ্রেষ্ঠ মিডিয়া প্লেয়ার ছিল, কিন্তু এর ক্ষেত্রেও একই সমস্যা, এটি শুধু উইন্ডোজের জন্য তৈরি। GNU লিনাক্সে আসার পর এমপিসি এইচসির বিকল্প খুঁজতে থাকি। বহু জনপ্রিয় ভিএলসি মুক্ত সফটওয়্যার হওয়া সত্ত্বেও উইন্ডোজে ব্যবহারের সময়ই এটি আমার ভালো লাগতো না, কাজেই GNU লিনাক্সেও প্রোগ্রামটি এড়িয়ে যাই। তাহলে কি ব্যবহার করা যায়? বেশ অনেকগুলি মাল্টিমিডিয়া প্লেয়ার এবং তাদের পেছনে যে অবকাঠামো রয়েছে সেগুলি পরীক্ষা করে দেখে আমি শেষমেশ একটি প্রোগ্রামে এসে থিতু হয়েছিলাম। তবে সেই প্রোগ্রামটির প্রসঙ্গে আমরা পরে আসব। আমাদের কম্পিউটার ব্যবহারের একটি বড় অংশ জুড়ে আছে বিনোদন। আবার অনেক সময়ই শিক্ষা বা অন্যান্য জরুরি কাজেও ভিডিও বা অডিও ফাইল প্লে করার জন্য নির্ভরযোগ্য সফটওয়্যার প্রয়োজন হয়। মুক্ত অপারেটিং সিস্টেম GNU লিনাক্স যাকে বলে মিডিয়া কনজাম্পশন, অর্থাৎ গান শোনা, সিনেমা দেখা, এসব কাজের জন্য কতটুকু উপযোগী? আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা এই বিষয়টি কেন্দ্র করেই। এর পাশাপাশি মিডিয়া সেন্টার বা আপনার নিজস্ব ঘরোয়া মিডিয়া সার্ভার তৈরির প্রসঙ্গেও কথা হবে। চলুন তবে শুরু করা যাক। GNU লিনাক্সে এসে এমপিসি এইচসি না পেয়ে প্রথমে GNOME-এর ডিফল্ট ভিডিও প্লেয়ার টোটেম ব্যবহার করতে শুরু করি। GNOME-এর বাকি সব অ্যাপের মতোই এটি খুবই সহজ সরল একটি প্রোগ্রাম। একজন ব্যবহারকারীর নিজে হাতে করার মতো বিশেষ কোনো সেটিংস এখানে নেই। এতটা মিনিমালিস্ট ভিডিও প্লেয়ারে আমার পোষাবে না বলে আমি বিকল্প খুঁজতে শুরু করি। এছাড়া আমি GNU লিনাক্সে পাকাপাকিভাবে চলে আসার সময়ই GStreamer-এ কিছু সমস্যা হয়। GNU লিনাক্সে একাধিক ডেস্কটপ এনভায়রনমেন্টের মাল্টিমিডিয়ার ব্যাকএন্ড হিসেবে GStreamer অবকাঠামো ব্যবহৃত হয়, এবং এই অবকাঠামোর নতুন একটি ভার্সন যখন আসে, হঠাৎ করে দেখা যায় অনেক ভিডিও আর টোটেম বা GStreamer ভিত্তিক অন্যান্য ভিডিও প্লেয়ারে চালানো যাচ্ছে না। সেই সময়ে আমি এম প্লেয়ারের সন্ধান পাই। 2000 সালে যাত্রা শুরু করা এম প্লেয়ার শুধুমাত্র ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেমগুলির কথা মাথায় রেখে তৈরি একদম প্রথম ভিডিও প্লেয়ারগুলির একটি। পুরোপুরি কমান্ড লাইন ভিত্তিক এই মাল্টিমিডিয়া প্লেয়ারের প্রায় প্রতিটি জিনিস নিজে হাতে কনফিগার করা সম্ভব। এই পন্থা যাদের কাছে কঠিন মনে হয় তাদের জন্য এম প্লেয়ারের কিছু GUI ফ্রন্ট এন্ডও আছে, যেমন SM প্লেয়ার। তবে সময়ের সাথে এম প্লেয়ারেরও নানা কমতি দেখা দিতে থাকে। এসব নিরসনে 2010 সালে এম প্লেয়ার ফোর্ক করে তৈরি করা হয় এম প্লেয়ার 2, তবে সেটি বেশি দিন সক্রিয় থাকেনি। 2012 সালেই নতুন আরেকটি ফোর্কের জন্ম হয়, যেটি এম প্লেয়ার এবং এম প্লেয়ার 2 উভয়ের নানা অসঙ্গতি ঝেড়ে ফেলে দিয়ে আধুনিক একটি মাল্টিমিডিয়া প্লেয়ার তৈরির কাজে নামে। নতুন এই ফোর্কের নাম দেওয়া হয় MPV, এবং আগের দুই প্লেয়ারের সাথে এর কিছুটা মিল থাকলেও MPV অনেক দিক দিয়েই একেবারেই মৌলিক একটি সফটওয়্যার। পুরোপুরি কমান্ড লাইন ইন্টারফেসে চললেও MPVর একটি সিউডো GUI মোড আছে, অর্থাৎ এতে ভিডিও প্লে করে আপনি মাউসের মাধ্যমেও কিছু কাজ করতে পারবেন, বা ধরুন আপনার ফাইল ম্যানেজার থেকেও MPV দিয়ে ভিডিও প্লে করতে পারবেন। ভালকান, HDR, নতুন কালার বিট ডেপথ সমর্থন ইত্যাদি নানা রকম আধুনিক ভিডিও প্রযুক্তি এই মুক্ত সফটওয়্যার প্রকল্প আমাদের হাতে তুলে দিতে সচেষ্ট। তবে হাতের রেখা কনফিগ ফাইলের মাধ্যমে সেটিংস সামলানো MPV ভিডিও প্লেয়ার যদি আপনার না পোষায়, সেক্ষেত্রে রয়েছে VLC। প্রায় এম প্লেয়ারের সমসাময়িক এই মুক্ত ভিডিও প্লেয়ার 2001 সালে প্রথম প্রকাশিত হয়। GNU লিনাক্স ছাড়াও উইন্ডোজ ও অন্যান্য সিস্টেমে অনেকের কাছেই মাল্টিমিডিয়ার মানদণ্ড হিসেবে স্বীকৃত VLC। ডেস্কটপ ও ল্যাপটপ ছাড়াও
ফোন, ট্যাবলেট ও স্মার্ট টিভিতে ভিএলসি সমান দাপটে টিকে আছে। আধুনিক নানা সুবিধা সম্বলিত ভিডিও প্লেয়ার যারা খুঁজছেন, এমপিভি বা ভিএলসি এদের কোনো একটিতে আপনার চাহিদা নিঃসন্দেহে পূরণ হবে। এফএফএমপিইজি সহ নানা মুক্ত লাইব্রেরি ব্যবহারের কারণে পৃথিবীর খুব কম মাল্টিমিডিয়া কোডেক আছে যেগুলি এই দুই সফটওয়্যার সমর্থন করেন না। কাজেই ভিডিওর পাশাপাশি মোটামুটি যত রকম অডিও ফাইল রয়েছে এমপিভি এবং ভিএলসিতে সেগুলি চালাতে পারবেন। ব্যক্তিগতভাবে আমার প্রথম পছন্দ এমপিভি। গ্নু লিনাক্সে আসার পর এমপিসি-এইচসি এর যে অভাব বোধ করেছিলাম সেটা এমপিভির মাধ্যমেই আমার পূরণ হয়েছে। এখন আর কোনো ভিডিও প্লেয়ার ব্যবহারের চিন্তাও করতে পারি না। সুষম কনফিগারেশন ব্যবস্থা, চমৎকার ডকুমেন্টেশন এবং হার্ডওয়্যারের সর্বোচ্চ সদ্ব্যবহারের সুবিধা যেভাবে আমি এমপিভিতে পেয়ে থাকি সেটা আর কোনো ভিডিও প্লেয়ারে আমি পাইনি। কাজেই ভিডিও প্লেয়ার শ্রেণীতে আমার ব্যক্তিগত পছন্দের পুরস্কার পাচ্ছে এমপিভি। উইন্ডোজ ছেড়ে গ্নু লিনাক্সে আসার পর অডিও প্লেয়ারের ক্ষেত্রেও গ্নোম ডেস্কটপ এনভায়রনমেন্টের সেই সময়ের ডিফল্ট রিদম বক্স ব্যবহার করতাম। অডিও ফাইল প্লে করা ছাড়াও রিদম বক্স গানের লাইব্রেরি ম্যানেজমেন্টের কাজও বেশ সুন্দরভাবে করে থাকে। পরে অবশ্য মিউজিক অন কনসোল অর্থাৎ এমওসি বা এমওসিপি নামের একটি পুরোপুরি কনসোল প্লেয়ার ব্যবহার করতে শুরু করি। ভিডিও প্লেয়ারের চাইতেও বেশি সংখ্যক মুক্ত অডিও প্লেয়ার এখন আছে গ্নু লিনাক্সে। কাজেই পছন্দের প্রোগ্রামটি বেছে নেবার কাজ একদিকে যেমন সহজ আবার কঠিনও। এমনিতে সোজা সাপটা এবং ঝামেলাবিহীন একটি অডিও প্লেয়ার চাইলে এখনও আপনাদের রিদম বক্স ব্যবহারের পরামর্শই দেব। আবার কেডি ডেস্কটপ এনভায়রনমেন্টের এলিসা আরেকটি চমৎকার আধুনিক ও সহজ অডিও প্লেয়ার। এগুলির চাইতে আরও বেশি কাস্টমাইজেশন সুবিধা চাইলে স্ট্রবেরি বেছে নিতে পারেন। এছাড়া অনলাইন মাধ্যম থেকে মিউজিক স্ট্রিম করার জন্য নিউক্লিয়ার একটি চমৎকার অ্যাপ। গান শোনার সময় ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করি বিট পারফেক্ট সেটআপ তৈরি করার। এজন্য ডেস্কটপের সাউন্ড সার্ভার যেমন পাইপওয়্যার বা পালস অডিও পাশ কাটিয়ে সরাসরি অডিও হার্ডওয়্যার ব্যবহার করা আমার জন্য বেশ সুবিধাজনক। এরকম সুবিধা দেওয়া সহজ সরল একটি অডিও প্লেয়ার হলো অডেশাস। খেয়াল করুন, অডাসিটি নামে একটি ডিজিটাল অডিও এডিটর এবং রেকর্ড করার প্রোগ্রাম আছে যেটির সাথে অডেশাসের কোনো সম্পর্ক নেই। লাইটওয়েট এবং মোটামুটি সব রকম অডিও ফাইল ফরম্যাট সমর্থন করা এই চমৎকার অডিও প্লেয়ারটি আমার ব্যক্তিগত পছন্দের সুবাদে এই শ্রেণীতে প্রথম পুরস্কার লাভ করবে। কমান্ড লাইনে ব্যবহার করতে চাইলে এইমাত্র এমওসিপি এর কথা বললাম, সেটি এবং সিমাস ব্যবহার করার পরামর্শ থাকবে আমার। তবে আমার মনে হয় মোটামুটি 90% ক্ষেত্রে আপনার ডিস্ট্রিবিউশনের ডেস্কটপের সাথে দেওয়া অডিও প্লেয়ারেই কাজ চলে যাবে। ভিন্ন ভিন্ন অডিও বা ভিডিও প্লেয়ারের পরিবর্তে আমরা যদি কেন্দ্রীয়ভাবে একটি মাত্র প্রোগ্রামে সব রকম বিনোদন সুবিধা পাই সেটা কেমন হবে? এই চিন্তা থেকেই মিডিয়া সেন্টার নামক বিশেষ এক ধরনের প্রোগ্রাম তৈরি। শুধু মুক্ত সফটওয়্যার জগতে নয়, সামগ্রিক কম্পিউটিং জগতেই এই ধারণা জনপ্রিয় করেছে কোডি নামের একটি মুক্ত ও ওপেন সোর্স প্রোগ্রাম। মিডিয়া সেন্টারের কাজ আপনার কম্পিউটারকে একটি বিনোদন কেন্দ্রে পাল্টে দেওয়া। কোডি এই কাজের পাশাপাশি আরও অনেক বেশি সুবিধা দিয়ে থাকে। একদিকে এতে যেমন টিভি বা প্রজেক্টরের বড় পর্দার জন্য উপযোগী করে তৈরি চমৎকার ইন্টারফেস রয়েছে, তেমনি আছে বিভিন্ন অ্যাড অনের মাধ্যমে প্রোগ্রামটিতে নানা বাড়তি সুবিধা যোগ করার সুযোগ। এতে বিভিন্ন রেট্রো গেমিং কনসোলের ইমিউলেটর পর্যন্ত যোগ করা যায়। কোডি নিজেই প্রায় বলতে গেলে একটি স্বতন্ত্র অপারেটিং সিস্টেম। বাস্তবিক শুধুমাত্র কোডি, লিনাক্স কার্নেল এবং আরও অল্প কিছু উপাদান দিয়ে মাল্টিমিডিয়া কেন্দ্রিক অপারেটিং সিস্টেম বিকশিত হচ্ছে, যেমন লিব্রে ইলেক এবং ওএসএমসি। এগুলির মাধ্যমে অ্যান্ড্রয়েড টিভি ডিভাইস থেকে শুরু করে সিঙ্গল বোর্ড বিভিন্ন কম্পিউটার, এমনকি সাধারণ ডেস্কটপ বা ল্যাপটপকেও পূর্ণাঙ্গ মুক্ত এন্টারটেইনমেন্ট বক্সে রূপান্তর করা সম্ভব। এর মাধ্যমে গুগল বা অ্যাপল টিভি এর মতো অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি সিস্টেম পরিহার করে আমরা অনেক বেশি কর্মক্ষম এবং আরামদায়ক মুক্ত একটি মাল্টিমিডিয়া ব্যবস্থা ব্যবহার করতে পারি। মিডিয়া সেন্টার শ্রেণীতে পুরস্কারের ব্যাপারে ভাবনা চিন্তার বিশেষ কোনো অবকাশই নেই। কোডি নিঃসন্দেহে প্রথম স্থানের দাবিদার। তবে ধরুন আপনি ছোট কোনো কম্পিউটারে কোডি ইনস্টল করে টিভির সাথে যুক্ত করলেন। এসব ছোট কম্পিউটারের ধারণ ক্ষমতা বা স্টোরেজ খুবই কম। হয়তো বড় আকারের একটি হার্ড ডিস্কে আপনার সব মিডিয়া ফাইল রয়েছে।
সেগুলি এই কোডি ডিভাইস থেকে প্লে করার জন্য আমাদের প্রয়োজন ঘরোয়া মাল্টিমিডিয়া সার্ভার। আপনার সিনেমা, গান বা অন্য যে কোনো ফাইল একটি কম্পিউটারে রেখে বাকি সব কম্পিউটার ও ফোন থেকে সেই সব ফাইল অ্যাক্সেস করতে পারা দারুণ একটি সুবিধা। গ্নু লিনাক্সে এই কাজটা খুবই সহজ। সব রকম কাজের জন্য সাম্বা বা এনএফএস শেয়ার ব্যবহার করা যায়। এগুলির মাধ্যমে অল্প কিছু কনফিগারেশনের পরেই আপনার একটি কম্পিউটারের ফাইল অন্যান্য কম্পিউটার থেকে ব্যবহার করা সম্ভব হবে। শুধুমাত্র মাল্টিমিডিয়ার জন্য জেলিফিন একটি চমৎকার সার্ভার অবকাঠামো। এই ভিডিওতে এসব সার্ভার কি করে চালু করতে হয় সেটা দেখানো আমার উদ্দেশ্য নয়। হয়তো ভবিষ্যতে কোনো ভিডিওতে সেটা সম্ভব হবে। তবে কয়েকটি টিউটোরিয়াল দেখে আপনারা যে কোনো সময়ে সহজেই এই কাজ করতে পারবেন। এভাবে নিজস্ব সার্ভার ও কোডিয়ের মাধ্যমে আমরা নিজেদের মতো শক্তিশালী একটি স্ট্রিমিং ব্যবস্থা গড়ে তুলতে পারব, যার পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে। আবার মোটামুটি ঘরোয়া উপকরণ দিয়েই কম খরচে এই অবকাঠামো গড়ে তোলা যায়। এই পরিস্থিতি বিচারে বলা যায়, মাইক্রোসফট, অ্যাপল ও গুগলের বিভিন্ন অবরুদ্ধ বিনোদন অবকাঠামোর তুলনায় মুক্ত সফটওয়্যার অবকাঠামো শুধু যে উন্নততর তাই নয়, এতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয়, আবার অনেক বেশি স্বাধীনতাও মেলে। মুক্ত ও ওপেন সোর্স ভিডিও বা অডিও প্লেয়ার নিয়ে আপনাদের চিন্তা ও অভিজ্ঞতা কমেন্টে জানান। এগুলির বিষয়ে কোনো জিজ্ঞাসা বা কোনো সমস্যার সমাধান জানতে চাইলে পোস্ট করুন আমাদের বাংলায় মুক্ত সফটওয়্যার গ্রুপে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন আসা দর্শকদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। সবাইকে ধন্যবাদ।